হাই, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার মাকে আমি কি বানিয়ে আজকে খেতে দিলাম আর আমার মা আমাকে কি বানিয়ে খেতে দিল সবই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তাহলে কন্টিনিউ দেখো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদম মর্নিং এ কিন্তু আনতে পারিনি। এই যে দেখো আমার মা সান্ধান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এখন বানাচ্ছে হলো এই যে চাউমিন বানাচ্ছে। চাউমিন খাওয়ার পরে কিন্তু এই যে মাংস এনে রেখেছি, মাংস কষা করব আর তার সাথে ফ্রাইড রাইস করব। চাউলগুলো ভিজাইছো মা? না, কই যাও? এই যে চাউল এই ডাব্বায় ভিজাই তো, চাউলগুলো ভিজাই রাখো আধা ঘন্টা, তারপরে ফ্রাইড রাইস করবো। হ্যাঁ, তো দোকান দিয়ে দেখি গাজর পাই নাকি আনবো, গাজর দিয়ে ফ্রাইড রাইস হবে আর হলো কষা চিকেন হবে আজকে স্পেশাল, কি সানডে স্পেশাল। দেখো গাইজ, আমার মার কিন্তু চাউমিনটা বানানো হয়ে গিয়েছে। চাউমিনটা কত সুন্দর দেখতে লাগছে না? তাই চাউমিনটা খাবো একটু সস দিয়ে। তাই আমার মা চাউমিনটার উপরে আমার মা একটু সস দিয়ে দিচ্ছে। চাউমিনটা খাওয়ার পরে আবার মার জন্য আমি স্পেশাল করে 2 কাপ চা নিয়ে আসলাম। না বন্ধুরা, 2 কাপ মানে আমার মাই 2 কাপ খাবে না, তার সাথে কিন্তু আমারও ভাগ আছে। তাই দেখো, আমার মার কিন্তু সকালে উঠে চা না খেলে মাথা ব্যথা করে, আর যতই তুমি যাই দাও চা না খেলে অতটি ফিল হয়। তাই একটু চাও বানিয়ে দিলাম। তারপরেই দেখো সবজির দোকানে চলে এসেছি, বানাবো হলো চিকেন কষা আর হলো তার সাথে ফ্রাইড রাইস। তাই দেখো এখান থেকে একটু সবজি নিয়ে যাব, গাজর নিয়ে যাব, আর চিকেনের জন্য কিন্তু মশলা নাই, সবই শেষ হয়ে গিয়েছে। তাই দেখো এখান থেকে আলু, পেঁয়াজ, রসুন, তার সাথে গাজর আর হলো বিনস নিয়ে যাবো ফ্রাইড রাইসের জন্য। তাই এই যে দোকানে চলে এসেছি, এই আমাদের সামনেরই দোকান, বেশি দূর আমি যাইনি, যেতে ভালো লাগছিল না তাই যাইনি, এইখান থেকেই নিই। আর এই লোকটা না অনেকটাই ভালো, জানো তো, সবসময় একটু বেশি দেবে, আর একটা দোকানে গায়ে সোনা কাটা দেয়। আজকের ভিডিওটা এডিট করছি রাত 12টা-1টার সময়, জানো তো, কারণ ঘুমিয়ে আসতেছে না, দুপুরবেলা ঘুমিয়েছে যে, আর হলো ওতে টাইম পাই না, জানো তো। এখন আবার শুনছি যে কালকে থেকে বার্তা আরম্ভ হবে, মানে ঝড় বৃষ্টি বেশি হবে সব জায়গায়। আমাদের এখানে কিন্তু টিপ করে ঝড় বর্ষা আরম্ভ হয়ে গিয়েছে। কার কোথায় আরম্ভ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখানে যত ঝড় বর্ষা হবে ততই কিন্তু আমাদের কাজ বাড়বে, জানো তো। এই সবজি কেনা হয়ে গেছে, দেখি এখন মা কি করে। ফ্রাইড রাইসের জন্য এই যে গাজর কাটাকাটি করছে, আর দেখো এই যে পাশের বাড়ি থেকে এটা কি লাউ শাক দিয়েছে। আর এই যে ফ্রাইড রাইসের চাউল ভিজানি ছিল, ভিজিয়ে রেখেছিলাম। এই যে বাবা অন্ধকার আসে, এই যে চাউল, এই দেখো ফুলকপি একটু সিদ্ধ করে তারপরে ভেজে দেবো। আর এই যে জল, ও ভাই এর ভিতরে তেল। আজকে আমার মা আর আমি মিশিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করব। আমি করব ফ্রাইড রাইস আর আমার মা করবে কিন্তু চিকেনটা। তাই চিকেনটা করার জন্য যে মশলাটা লাগে সেটাই কিন্তু এখন আমি বেটে নিচ্ছি। আমার মা কিন্তু এই পাথরের উপরে বাটতে পারে না, আর আমার কিন্তু অনেকটাই অভ্যাস হয়ে গিয়েছে পাথরে বাটার, তার জন্যই আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি মশলা বেটে। আর এই যে দেখো মা মাংসটা ধুয়ে কিন্তু রেখে দিয়েছে, এখন ম্যাগনেট করে তারপরে রান্না বসাবে। আমার কিন্তু এক পাশে ফ্রাইড রাইস করে দিয়েছি, ফ্রাইড রাইসটা করার পরে নামিয়ে রেখেছে। এখন কিন্তু আমার মা এই যে চিকেনটা বসিয়ে দিচ্ছে, আর আমার মাকে আমি একটু বলতেছিলাম একটু কাঁচাটা খেয়ে দেখো না কেমন লাগে। তাই আমার মা একটু স্টাইল দিচ্ছিল, কাঁচাটা তো আর খাওয়া যায় না লেগ পিস না রান্না করে। আর আমি দুটোই আজকে লেগ পিস এনেছি, একটা লেগ পিস জানো তো 26 টাকা করে নিয়েছে, একটা আমার মার জন্য আর একটা আমার জন্য। আর আমার জানো তো বাড়ির পাশে হলো দুটো ফ্যামিলি, তাদেরকে না দিলে ভালোই লাগে না, আর তারাও কিন্তু আমাকে অনেক সব কিছুই দেয় আর অনেকটাই হেল্প করে। এই যে আমি দেখিয়ে দিলাম আমার আজকের ফ্রাইড রাইস কেমন হয়েছে, লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমাদের চিকেন কষা হয়ে গিয়েছে, এখন কিন্তু এই যে আমি পাশের বাড়ি দেব বলে দুটো বাটিতে উঠিয়ে নিচ্ছি আমাদের দুটো ফ্যামিলি দেওয়ার জন্য। আর আমি না কোনো জিনিস আজ পর্যন্ত একা খেতে পারলাম না, আর আমি খেতে চাইও না, কারণ আমার একা খেতে না মানে ভালোও লাগে না, তারপরে না গলা দিয়ে নামে না। যদি আমি একটু কাউকে খেতে দিয়ে তারপরে খাই তাহলে শান্তি লাগে, জানো তো বন্ধুরা। জানি না কেন আমার অভ্যাস হলো ছোটোবেলা থেকে। আমাদের ফ্যামিলি হলো জয়েন্ট ফ্যামিলি ছিল না, সবাইকে সব কিছু দিয়ে তারপরে খেতাম, তাই সেই অভ্যাসটাই রয়ে গিয়েছে আর কি বলবো। এই যে দেখো, এই যে একটা বাটিতে বেড়ে নিলাম একটা বাড়ির জন্য, আর এই যে আরেকটা বাড়ির জন্য বেড়ে নেব। আর আজকে কিন্তু এমনই কষা রাখবো। ফ্রাইড রাইস দিয়ে খেতে কিন্তু কষা জিনিসই ভালো লাগে। একটু যদি চিলি চিকেন করতে পারতাম আরও টেস্ট লাগতো। আমি
একদিন না করেছিলাম একটা ভিডিওতে, আগের একটা ভিডিওতে আছে যে চিলি চিকেন আর হলো ফ্রাইড রাইস করেছিলাম। তাই আজকে ভাবলাম যে চিলি চিকেনটা করতে অনেক ঝামেলা লাগে, মানে করা হয়েছে, আমি ফার্স্ট টাইম করেছিলাম তো অনেক আমার ঝামেলা লেগেছে। তাই ভাবলাম না চিকেনটাই করি, চিকেনের সাথে হলো ফ্রাইড রাইস খাবো আজকে, আরেক দিন হলো ফ্রাইড রাইস আর হলো আলুর দম খাবো, দেখবো যে কেমন লাগে। জানো তো এইসব রান্না করতে করতে কিন্তু আবার মা আবার বলেছে যে একটু লাউ শাক করে খাবো, কারণ তাজা তাজা লাউ শাক তো, তাই আবার আমার মা এক পাশে দেখো লাউ শাকও কিন্তু বসিয়ে দিয়েছে, এদেরকে দিয়ে কিন্তু আমরাও খেতে বসবো। এই যে আবার মা ভাত বেড়ে এনেছে দেখো, ফ্রাইড রাইস আর তার সাথে এই যে চিকেনের লেগ পিস এনেছিলাম দুটো, এই যে মার জন্য একটা আমার জন্য একটা, আর হলো মাংস এনেছিলাম। আর এই যে দেখো এই যে পাশের বাড়ি থেকে দিয়েছে শাক ভাজা, তারপরে এটা কি বিনস আলু ভাজা, তার সাথে এই যে কিসের একটা তরকারি। চলো আমরা খেয়ে নিই। আর হলো আজকের ফ্রাইড রাইসে জানি না কেমন হয়েছে, খেলে কিন্তু জানতে পারবো। খেয়ে দিয়ে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে, কেমন হয়েছে। ওই মাংসের লেগ পিসটা সহজে পাওয়া যায় না, নিজের একটু পয়সা থাকলে নিজে আইনে খাওয়া যায়। লোকের বাড়ি যাবো তো, কার বাড়ি গেলে আমি অনেক জায়গায় দেখেছি খেতে বসলে যারা একটু ভালো স্ট্যান্ডার্ড মানুষ সেদেরকে দেবে লেগ পিসটা, কিন্তু আমাদের মতন গরিবদেরকেও দিতে চায় না। ওর জন্য নিজে ইনকাম করে নিজেই খাওয়া ভালো, লোকের আশা করতেও নেই। আমি অনেক জায়গায় ফেস করেছি তো জানি। আর ফ্রাইড রাইস ভালো হয়েছে কমা। ফ্রাইড রাইসে একটু গাজর একটু দিলে ভালো লাগতো, সবজি দিলে। আজকে ফুলকপি দিয়ে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম, ভালো হয়েছে। চিকেনটাও ভালো হয়েছে, কষা চিকেন ঝোল দিতে মানা করছি মারে, কষা চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে খাবো বলে। চলো তাহলে আমি খেয়ে নিই, তারপরে আবার আসবো। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হলো 5টা, ভোর 5টা। কালকে হলো আমি ভিডিও কমপ্লিট করতে পারিনি, যেইটুক খাওয়া দাওয়ার সময় করেছি সেইটুকুই। তারপরে কিন্তু অনেক কিছু হয়েছে, ঘুমিয়েছি, ঘুম থেকে ঘুরতে গিয়েছি, ঘুম থেকে উঠে তারপরে হলো ভাউজা এসেছে, চা বানিয়ে গল্প করতে করতে সবাই খেয়েছি, মানে গল্পর মধ্যে ছিলাম তো আর ভিডিও করা হয়নি। তাই এখন ভোর 5টা, আমার মা আবার আজকে চলে যাবে, তাই একটু জলদি উঠেছে আমার মা। এখন আমার থাল বাসন কালকের যা ছিল এখন ধুচ্ছে, তারপর স্নান করে যাবে। তাই এখন উঠেছি, এখন ভাবছি যে এখন ভিডিওটা কমপ্লিট করে দিই, কালকের ভিডিওটা, আর আজকের ভিডিওটা আবার এইখান থেকেই আরম্ভ করব, ঠিক আছে। তাই কালকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার মা আজকের ভিডিওটা আরম্ভ করবো আমার মা কী করে যাচ্ছে, পরে নেক্সট ভিডিওটা দেখতে পারবে যে আমার মা কিভাবে যাচ্ছে, আমার মা কী নিয়ে যাচ্ছে, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা দেখো, আর আমার হলো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও।